আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদের সাথে শেয়ার করব অ্যান্ড্রয়েড ফোনের মধ্যে অনেকগুলো অ্যাপস থাকে, যখন আপনি ওপেন করেন সেটা ইটস নট রেসপন্ডিং অথবা ওপেন করলে অটোমেটিক ক্লোজ হয়ে যায়। আপনারা দেখতে পাচ্ছেন এরকম লেখা আসে স্টপিং কিপস স্টপিং, এরকম অনেক সময়। বা যে কোনো অ্যাপস, এটা হতে পারে আমার এই অ্যাপসটা এখন প্রবলেম করতেছে, তো এটি না হয়ে আপনাদের অন্য একটি অ্যাপসও হতে পারে। যে কোনো অ্যাপ যখন আপনারা ওপেন করেন সেটা অটোমেটিক ক্লোজ হয়ে যায়, দেখতে পাচ্ছেন অটোমেটিক ক্লোজ হয়ে যায়, অথবা ওপেন করলে ওপেন করতে গেলে ওপেন হয় না, ক্লোজ হয়ে যায়। এরপরে অনেক সময় মেসেজ আসে নট রেসপন্ডিং, এরকম অনেক মেসেজ আসে। তো সেই অ্যাপসটা কীভাবে আমরা সলভ করব? তো এটা চাইলে দুটি উপায়ে সলভ করা যায়। একটা হচ্ছে যে অ্যাপসটি প্রবলেম করবে সেই অ্যাপসের উপরে লং প্রেস করবেন, প্রেস অ্যান্ড হোল্ড করবেন। কর্নার মধ্যে আই বটন রয়েছে, এখানে গিয়ে করতে পারেন। এখানে যাওয়ার পর এখানে স্ক্রল ডাউন করবেন, স্টোরেজ যাবেন, এরপরে ক্লিয়ার ক্যাচ, ক্লিয়ার ডাটা, ওকে একদম সম্পূর্ণ আপনার সেটিংটা ক্লিয়ার করে দিবেন। তো ক্লিয়ার করার পরে ওপেন করে দেখবেন, যদি না হয় এরপরে আপনি অ্যাপসটি আপডেট করবেন। তবে ভয়েস রেকর্ডের যে অ্যাপস সেটা হচ্ছে বিল্ট ইন মোবাইলের অ্যাপস। যদি বাহিরের কোনো অ্যাপস থাকে বা আপনারা যেটা প্লে স্টোর থেকে ডাউনলোড করেন সেটা যদি হয়ে থাকে, তাহলে আপনি সেটা আপডেট করে নেবেন অথবা আনইনস্টল করে এগেইন ইনস্টল করবেন। তো এছাড়া আপনি চাইলে ক্লিয়ার ক্যাচ চাইলে সেটিং থেকেও করতে পারবেন। সেটিংয়ে যাবেন, এরপরে এখানে স্ক্রল ডাউন করে অ্যাপস অপশনে যাবেন। যেই অ্যাপসটি প্রবলেম করবে সেই অ্যাপসটি আপনারা সিলেক্ট করবেন। যেমন আমাকে ভয়েস রেকর্ডের অ্যাপসটি প্রবলেম করছিল, তো সেজন্য আমাকে ভয়েসের অপশনে ভয়েস রেকর্ডার, এরপর এখানে যেতে হবে, এরপর এগেইন স্টোরেজ, ক্লিয়ার ক্যাচ, ক্লিয়ার ডাটা করতে হবে। তো এইভাবে যদি করবেন, যখন করবেন তখন এরপরে আপনি আপনার অ্যাপসটি ওপেন করলে ওপেন হয়ে যাবে। ধন্যবাদ বন্ধুরা।